আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি রেসিপি। তবে আজকের এই রান্নাটি আমি আপনাদেরকে করে দেখাবো সিম, আলু এবং ট্যাংরা মাছ দিয়ে। সবজি দিয়ে ট্যাংরা মাছের এই ঝোল তরকারিটা একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই ট্যাংরা মাছগুলোকে ভাজার আগে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন এই মাছগুলোকে নেড়েচেড়ে উলটপালট করে লালচে কালার করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ যখন খুব সুন্দরভাবে লালচে হয়ে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে মাছগুলোকে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর সেই একই প্যানে একই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন এই আদা রসুনটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায়। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আদা রসুন থেকে যখন কাঁচা ভাবটা চলে যাবে, ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ করে দিয়ে দিলাম জিরা এবং ধনিয়ার গুঁড়ো। সবগুলো মশলা উপকরণ এখানে দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর এভাবেই নেড়েচেড়ে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে, ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। আজকের এই রান্নায় আমি আলু এবং সিম ব্যবহার করেছি। সিমগুলোকে আমি আস্তই রেখেছি, আর আলুগুলোকে ঠিক কিভাবে কেটে নিয়েছি সেটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবজিগুলো এখানে দেওয়ার পর মশলার সাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। সবজি এবং মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এই সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন এই সবজিগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে সবজিগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পানি। আজকের এই রান্নায় আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আর পানিটা দেওয়ার পর সমস্ত কিছু আবারও নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। সবগুলো ট্যাংরা মাছ এখানে দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে একটু মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এই রান্নাটা আমি করে নিব 6 থেকে 7 মিনিটের মতো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে তরকারির উপরে দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ। চাইলে কিন্তু এখন আপনারা এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন। কাঁচামরিচের ফ্লেভারটা যেন এই রান্নায় খুব সুন্দরভাবে ছড়িয়ে যেতে পারে, তাই জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই ট্যাংরা মাছ দিয়ে আলু সিমের রেসিপিটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। এরকম একটি ট্যাংরা মাছের রেসিপি হলে দুপুরের গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না। এক রেসিপিতেই আপনার সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে যাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।